আজ আমি আপনাদের হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজির মতন গোলাপ জামুন মিষ্টি বানানো দেখাবো। এইভাবে একবার গোলাপ জাম মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যেমন নরম তুলতুলে হবে আর ঠিক তেমনই রসালো হবে, খেতেও বেশ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ। এবার এই হাফ কাপ গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন বেকিং পাউডার, আর যতটা বেকিং পাউডার নিয়েছিলাম তার হাফ বেকিং সোডা, মানে চা চামচের 4/1 ভাগ, আর দিয়ে দিলাম 2 চামচের মতন সাদা তেল। তারপর সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যায়। যখন শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে যাবে, অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আপনারা চাইলে দুধ দিয়েও ডোটা রেডি করতে পারেন, মানে লিকুইড দুধ দিয়েও ডোটা রেডি করতে পারেন। খুব ভালো করে মেখে নিয়েছিলাম, মিশ্রণটা বেশ চিটচিটে। এবার ঢাকনা বন্ধ করে দিতে হবে আর 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। 5 মিনিট পরে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম। এবার ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। এখানে লেচিটা খুব বেশি বড় বা ছোট করে বানানোর দরকার নেই, মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে প্রথমে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পরে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই মিষ্টিটা রেডি করতে পারেন। এখানে মিষ্টিটাকে আমি একটু লম্বা করে নিলাম। এবার সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্ত লেচিগুলো রেডি করা হয়ে গেছে, এবার ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল নিয়ে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা এখন একেবারেই লোতে আছে। সমস্ত লেচিগুলো দিয়ে দিতে হবে, মানে সমস্ত মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে, এতে মিষ্টিগুলোর সাইজটা একটু বড় হয়ে যাবে। 3 মিনিট পরে দেখাচ্ছি। আর এইভাবে একটু তেলটা ছিটিয়ে নিতে হবে। তারপরে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে নেওয়ার পরে এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 8 থেকে 9 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। মিষ্টিগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে। আর ভেজে নেওয়া মিষ্টিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলোকে তুলে প্রথমে কিন্তু ঠান্ডা করতে হবে। এবার আমি চিনি শিরাটা রেডি করে নেবো। তার জন্য 1 কাপ চিনি নিয়েছি, 200 গ্রাম চিনি, আর আমি দিয়ে দিলাম ওই কাপের 1 কাপ জল। এবার 1 চিমটের মতন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আপনারা চাইলে গোটা এলাচও দিতে পারেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রায় 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে রেখে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর চিনি শিরাটাও রেডি হয়ে গেছে। চিনি শিরাটা খুব বেশি ঘন করা যাবে না, একটু পাতলা করেই রেডি করতে হবে। এবার ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। আর যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেই সমস্ত মিষ্টি গরম চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে প্রায় 30 মিনিটের মতন রেখে দিচ্ছি। এতে মিষ্টিগুলো ভালো করে চিনি শিরা শোক করে নেবে। এখন আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। 30 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন মিষ্টিগুলো সাইজে অনেকটাই বড় হয়ে গেছে আর চিনি শিরাটা খুব ভালো করে শোক করে নিয়েছে। এখন মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো গোলাপজাম মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।